সূরা হুদ মক্কায় অবতীর্ণ। আয়াত ১২৩। রুকু ১০। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا. ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين. ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون. আলিফ লাম রা। এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেয়া হয়েছে, অতঃপর এর বর্ণনাসমূহ বিশদভাবে বলে দেয়া হয়েছে। এই কিতাব এসেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে। এর বক্তব্য হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আমি হচ্ছি তোমাদের জন্য তাঁর কাছ থেকে আযাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী। এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের মালিকের দরবারে গুনাহ খাতার জন্য ক্ষমা চাইতে পারো, অতঃপর তাঁর কাছে তওবা করতে পারো। তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাদের উপর একটি কঠিন দিনের আযাবের ভয় করছি। এ জীবনের শেষে আল্লাহ তাআলার কাছেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। সাবধান, এরা নিজেদের অন্তরসমূহকে ঢেকে রাখে যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে।
জেনে রেখো, যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়, তখন তিনি অবশ্যই জানেন তারা তার ভেতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে। অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন। জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রেজেক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপরে নয়। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর তিনি আল্লাহ তাআলা, যিনি 6 দিনের মধ্যে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। সে সময় তার আরশ ছিল পানির উপর। এটা এই জন্যে যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে কাজে কর্মে উত্তম। হে নবী, যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফরি অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে, এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমি যদি নির্দিষ্ট একটি মেয়াদের জন্য কোনো উন্মত থেকে আযাব সরিয়ে রাখি, তাহলে তামাশার ছলেই ওরা বলবে, কোন জিনিস এখন একে আটকে রেখেছে। সাবধান, যেদিন এ আযাব তাদের কাছে আসবে, সেদিন একে তাদের কাছ থেকে সরাবার কেউই থাকবে না। যে আযাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করেই ফেলবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ مَن كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ أُولَئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ أَفَمَن كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِن قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِمَامًا وَرَحْمَةً أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَن يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَالنَّارُ
النار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই তখন সে অবশ্যই বলতে শুরু করবে, হ্যাঁ, এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে যেমন অল্পতে উৎফুল্ল হয় তেমনি সহজে অহংকারীও হয়ে যায়। কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে তাদের কথা আলাদা। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। হে নবী, কাফেররা মনে করে তোমার কাছে যা কিছু ওহী নাজিল হয় সম্ভবত তার কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এই কারণে তোমার মনকষ্ট হবে। যখন তারা বলে বসবে, এ ব্যক্তির উপর কোনো ধন ভাণ্ডার অবতীর্ণ হলো না কেন, কিংবা তার সাথে নবুয়াতের সাক্ষী হয়ে কোনো ফেরেশতা এলো না কেন, আসলে তুমি হচ্ছ আযাবের ভয় প্রদর্শনকারী একজন রসুল মাত্র। যাবতীয় কাজকর্মের কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। অথবা এরা কি বলে, মুহাম্মদ নামের সে ব্যক্তি তা নিজে নিজে রচনা করে নিয়েছে? হে নবী, তুমি বলো, তোমরা যদি তাই মনে করো তাহলে তোমরাও রচনা করে নিয়ে এসো এর অনুরূপ 10টি সূরা এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল করা হয়েছে। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। বলো, তোমরা কি তার প্রতি আত্মসমর্পণকারী নও? যদি কোনো ব্যক্তি এ পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসমূহ এখানেই আদায় করে দেই এবং সেখানে তাদের পাওনা মোটেই কম করা হবে না। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না।
যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব বাতিল হয়ে যাবে, যা কিছু তারা করে এসেছে তাও হবে নিরর্থক। অতঃপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাজিল করা সুস্পষ্ট কোরআনের প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও তেলাওয়াত করে, যার উপর স্বয়ং তাঁর পক্ষ থেকে সে মুহাম্মদ সাক্ষী হিসেবে মজুদ রয়েছে, আর রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব, যা ছিল পথ প্রদর্শক ও রহমত, এরা এর উপর ঈমান আনে মানব দলের মধ্যে। অতঃপর যে একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং তুমি সে ব্যাপারে কোনো রকম সন্দিগ্ধ হও না। এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল করা, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। আল্লাহ তাআলার উপর যে মিথ্যা আরোপ করে তার চাইতে বড় জালেম আর কে? এ লোকদের যখন কিয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে এবং তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল। জেনে রেখো, জালেমদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত। যারা অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাঁর পথে সেখানে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তারা হচ্ছে সেসব লোক যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করে। এরা জমিনের বুকে আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্যে আযাব দ্বিগুণ করে দেয়া হবে। এরা কখনো দ্বীন ঈমানের কথা শুনতে সক্ষম হতো না, না এরা সত্য দ্বীন দেখতে পেত। এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করল। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল, আখিরাতে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। অবশ্যই আখিরাতে এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। পক্ষান্তরে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উপরন্তু যারা নিজেদের মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, তারাই হচ্ছে জান্নাতের বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাহান্নামী আর জান্নাতি এই দুটো দলের উদাহরণ হচ্ছে, যেমন একদল অন্ধ ও বধির, আরেক দল চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এই দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني
أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করো। আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের ভয় করছি। অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা কুফরি করেছিল বলল, আমরা তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না আমাদের মধ্যকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে, এবং তারাও তা করছে মনে হয় শুধু ভাষা দৃষ্টি নিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের তো আলাদা কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না, বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সে বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি এবং তোমরা তাকে অপছন্দ করতে থাকবে? হে আমার জাতি, আমি তো এই জন্যে তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ তাআলার কাছেই আছে, এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই। তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাৎ করবে। বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক নিরেট অজ্ঞ সম্প্রদায়। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় তাদের তাড়িয়ে দেই তাহলে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচাবে? তোমরা কি অনুধাবন করতে পারছ না? আমি তোমাদের কখনো এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে। না আমি গায়েব জানি, না আমি একজন ফেরেশতা, না আমি সেসব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি হেয় করে দেখে এটা বলতে পারি যে আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনে কি আছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন কিছু করলে সত্যি সত্যি আমি জালেমদের দলে শামিল হয়ে যাব। লোকেরা বলল,
হে নূহ, এ বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাকি বিতণ্ডা করছো এবং আমাদের সাথে বিতণ্ডা তুমি একটু বেশি করছো। এখন তুমি যদি সত্যবাদী হও তাহলে আযাবের সে জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তোমরা কখনো তাকে ব্যর্থ করতে পারবে না। আসলে তোমাদের জন্যে আমার এ শুভকামনা কোনো কাজেই আসবে না। যদি আল্লাহ তাআলা তোমাদের গোমরাহ করে দিতে চান তাহলে আমি তোমাদের ভালো কামনা করলে তাতেও কিছু হবে না, কারণ তিনিই হচ্ছেন তোমাদের রব এবং তাঁর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, এরা কি বলছে? এই গ্রন্থটা সে ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে। তুমি বলো, যদি আমি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধ এর দায়িত্ব আমার উপর। তবে মিথ্যা বলে যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين
قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين নুহের উপর এই মর্মে ওহী পাঠানো হলো যে তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ঈমান আনবে না। সুতরাং এরা যা কিছু করছে হে নবী তুমি তার জন্য দুঃখ করো না। তুমি আমারই তত্ত্বাবধানে থেকে আমারই ওহী এর নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলো না, নিশ্চয়ই তারা মহাপ্লাবনে নিমজ্জিত হবে। আল্লাহর নির্দেশে সে নৌকা বানাতে থাকল এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তাঁর পাশ দিয়ে আসা যাওয়া করত তখন তারা নৌকা দেখে তাকে নিয়ে হাসাহাসি করত। সে বলল, তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আযাব আসবে যা তাকে দুনিয়াতে অপমানিত করবে এবং পরকালে স্থায়ী আযাব কার উপর আসবে। অবশেষে তাদের কাছে আযাব সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছালো এবং চুলা থেকে পানি উথলে উঠল। আমি নূহকে বললাম, সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও, সাথে তোমার পরিবার পরিজনদেরও ওঠাও। তাদের বাদ দিয়ে যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে এবং তাদেরও উঠিয়ে নাও যারা ঈমান এনেছে। তার সাথে আল্লাহর উপর তখন খুব কম সংখ্যক মানুষই ঈমান এনেছিল। সে তার সাথীদের বলল, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি নির্ধারিত হবে। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকল। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকল। সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, এই কঠিন দিনে তুমি কাফেরদের দলভুক্ত হইও না। সে বলল, পানি বেশি হলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তাই আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা আলাদা। এ সময় হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর বলা হলো, হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও। হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। এক সময় পানির প্রচণ্ডতা প্রশমিত হলো এবং আল্লাহর কাজও সম্পন্ন হলো। নূহের নৌকা যদি পাহাড়ের উপর গিয়ে স্থির হলো। আল্লাহর ঘোষণা ধ্বনিত হলো, আজ জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহুদূর চলে গেছে। নূহ ছেলেকে ডুবতে দেখে তার মালিককে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত এবং তাদের উদ্ধারের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমিই হচ্ছ সর্বোচ্চ বিচারক। আল্লাহ বললেন,
হে নূহ, কোনো অবস্থায় সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সে এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন জাহেলদের দলে শামিল না হও। সে বলল, হে আমার রব, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সেই ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি অবশ্যই তোমার কাছে পানাহ চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার উপর দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার উপর, তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং অন্য সম্প্রদায়সমূহ, হ্যাঁ, আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব। এরপর নাফরমানি করলে আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। হে নবী, এগুলো হচ্ছে অজানা অদৃশ্য গায়েবের কিছু খবর যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানত। অতএব তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই ভালো পরিণাম সবসময় আল্লাহ ভীরু লোকদের জন্যেই নির্দিষ্ট থাকে। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسوله واتبعوا أمر كل جبار عنيد
وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود আদ জাতির কাছে এসেছিল তাদেরই ভাই হুদ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আসলে তোমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও। হে আমার জাতি, আল্লাহর দিকে ডেকে আমি তার উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার যাবতীয় পাওনা তো তাঁর কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন। তোমরা কি বুঝতে পারো না? হে আমার জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহ খাতা মাফ চাও, অতঃপর তোমরা তাঁর কাছে তওবা করো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরও শক্তি জুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরও বাড়িয়ে দেবেন। অতএব তোমরা অপরাধী হয়ে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি। শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই। এমনটিও মনে করো না আমরা তোমার উপর ঈমান এনে ফেলব। আমরা তো বরং বলি আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। এই উদ্ভট কথা শুনে সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো, তোমরা যে আল্লাহর সাথে শিরক করছো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাও, তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম প্রস্তুতির অবকাশ দিও না। আমি অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করি, যিনি আমার রব, তোমাদেরও রব। বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তাঁর হাতের মুঠোয় নেই। অবশ্যই আমার রব সঠিক পথের উপর রয়েছেন। এ সত্ত্বেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো আমি যে বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা তা না মানলে অচিরেই আমার রব অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার রব প্রত্যেকটি বস্তুর উপর একক রক্ষক। অতঃপর যখন আমার আযাবের হুকুমটি এলো, তখন আমি হুদকে এবং তার সাথে যত ঈমানদার ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিয়েছি। সত্যি সত্যিই আমি তাদের এক কঠিন আযাব থেকে রক্ষা করেছি। এ হচ্ছে আদ জাতি ও তাদের ঘটনা। তারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিল। তারা তার পাঠানো রাসূলদের নাফরমানি করেছিল। সর্বোপরি তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ মেনে নিয়েছিল। পরিশেষে এ দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল। কিয়ামতের দিনও এ অভিশাপ তাদের পিছু নেবে। ভালো করে শুনে রেখো, আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। এও জেনে রেখো, ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك
وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود আমি সামুদের কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদের জমিন থেকেই পয়দা করেছেন, তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন। অতঃপর তোমরা তার কাছেই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করে তাঁর দিকেই ফিরে এসো। অবশ্যই আমাদের রব প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং তিনি প্রত্যেকেরই ডাকের জবাব দেন। তারা বলল, হে সালেহ, এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মাঝে নানা আশা করা হতো, আর এখন কি তুমি আমাদের সেসব মাবুদের এবাদত থেকে বিরত রাখতে চাও যাদের এবাদত আমাদের পিতা মাতারা যুগ যুগ থেকে করে আসছে? আসলে আমাদের তুমি যে দ্বীনের দিকে ডাকছ সে ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি। এ ব্যাপারে আমরা খুব দ্বিধাগ্রস্ত বটে। সে বলল, হে আমার জাতি, তোমরা কি একটুও চিন্তা করনি যদি আমি আমার মালিকের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁর নবুয়তের অনুগ্রহ দিয়ে ধন্য করেন, আর যদি আমি তার বিরোধিতা করি, তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে তোমরা আমার ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছ না। হে আমার সম্প্রদায়, এ হচ্ছে তোমাদের জন্যে আল্লাহ তাআলার পাঠানো উটনি। এটা আল্লাহ তাআলার নিদর্শন। অতঃপর একে তোমরা ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চরে খেতে থাক। তোমরা তাকে কোনো রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না, তেমনটি করলে অতি সত্বর বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর তারা তার পা কেটে ফেলল। তারপর সে বলল, যাও, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও। আযাবের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। এরপর যখন আমার আযাবের নির্দেশ এলো এবং তা তাদের পাকড়াও করল, তখন আমি সালেহকে এবং তার সাথে আরও যারা ঈমান এনেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সেদিনের অপমানকর আযাব থেকে বাঁচিয়ে দিলাম। হে নবী, অবশ্যই তোমার রব প্রবল শক্তিমান পরাক্রমশালী। অতঃপর যারা জুলুম করেছে এক মহানাদ তাদের আঘাত করল, ফলে তারা তাদের ঘরসমূহেই মুখ থুবড়ে পড়ে রইল।
মনে হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। আরও জেনে রেখো, সামুদ জাতির জন্যে এই ধ্বংসই নির্ধারিত ছিল। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد একবার আমার পাঠানো কতিপয় ফেরেশতা একটি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা তাকে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক।
সে জবাবে বলল, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর সে তাদের মেহমানদারির জন্যে একটি ভুনা গোবৎস নিয়ে আসতে একটুও বিলম্ব করল না। সে যখন দেখল তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচ্ছন্ন ভয়ের সৃষ্টি হলো। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোনো রকম ভয় করো না, আমরা আসলে প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি। তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল। এদের কথাবার্তা শুনে সে হেসে উঠল। অতঃপর আমি তাকে তার ছেলে ইসহাক ও ইসহাক পরবর্তী ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। সে বলল, এ কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব? আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর এই যে আমার স্বামী, সেও তো বৃদ্ধ হয়ে গেছে। এ সময়ে সন্তান হলে এটা সত্যিই হবে একটা আশ্চর্যজনক ব্যাপার। তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময়বোধ করছো? নবীর পরিবার পরিজন হিসেবে তোমাদের উপর আল্লাহর বিশেষ রহমত ও তাঁর অনুগ্রহ রয়েছে। অবশ্যই তিনি প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক। অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতিমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারেও সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লূতের সম্প্রদায়ের কাছে আযাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে যুক্তিতর্ক করল। অবশ্যই ইব্রাহিম ছিল একান্ত সহনশীল, কোমল হৃদয়, আল্লাহর প্রতি নিবেদিত। আমি বললাম, হে ইব্রাহিম, এই যুক্তিতর্ক থেকে তুমি বিরত থাকো, কেননা এদের ব্যাপারে তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে। এদের উপর এমন এক ভয়ানক শাস্তি আসবে যা রোধ করা সম্ভব হবে না। আমার পাঠানো ফেরেশতারা যখন লূতের কাছে এলো, তখন সে কিছুটা বিষণ্ণ হলো। তাদের কারণে তার মনও খারাপ হয়ে গেল এবং সে বলল, আজকের দিনটি দেখছি সত্যি বড় কঠিন বিপদের দিন। এই অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো। আর তারা তো আগে থেকেই পাপ কর্ম করে আসছিল। তাদের কুমতলব বুঝতে পেরে লূত বলল, হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আমার জাতির মেয়েরা, বিধিবদ্ধ দৈহিক সম্পর্কের জন্য। এরা হচ্ছে তোমাদের জন্য বেশি পবিত্র। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না। তোমাদের মধ্যে এগুলো শোনার মতো একজন ভালো মানুষও কি অবশিষ্ট নেই? তারা বলল, তুমি ভালো করেই জানো তোমার জাতির মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই। তুমি ঠিকই জানো আমরা কি চাই। সে বলল, কত ভালো হতো যদি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা চলত, কিংবা যদি আজ আমি কোনো শক্তিশালী স্তম্ভের কাছে আশ্রয় গ্রহণ করতে পারতাম। তারা বলল, হে লূত, তুমি ভেবো না, আমরা হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেশতা। আমাদের কথা দূরে থাক, এরা কখনো তোমার কাছেও পৌঁছতে পারবে না। তুমি রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ বেরিয়ে পড়ো, তবে তোমাদের কোনো ব্যক্তিই যেন যাবার সময় পিছনে ফিরে না তাকায়, তোমার স্ত্রী ব্যতীত। কেননা যা কিছু আযাবের তাণ্ডব তাদের উপর ঘটবে তা তার উপরও ঘটবে। তাদের আযাবের ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা, আর সকাল কি খুব কাছে নয়? অতঃপর যখন আমার আযাবের নির্ধারিত হুকুম এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টে দিলাম এবং তার উপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম। এগুলো অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল, আর গজবের সে স্থানটি তো জালেমদের কাছ থেকে দূরেও নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط
ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في دارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود মাদিয়ানবাসী এর কাছে পাঠানো হয়েছিল তাদেরই ভাই শোয়াইবকে। সে তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপ ও ওজনে কখনো কম করো না। আমি তো অর্থনৈতিকভাবে তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, তারপরও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বগ্রাসী দিনের আযাবের আশঙ্কা করছি। হে আমার জাতি, তোমরা মাপ ও ওজনের কাজটি ইনসাফের সঙ্গে সম্পন্ন করবে। লোকদের জিনিসপত্র কম দিয়ে তাদের ক্ষতি করো না, আর আল্লাহর জমিনে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম। আমি কিন্তু তোমাদের উপর পাহারাদার নই। তারা বলল,
হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের ইবাদত ছেড়ে দেব, এমন সব দেবতাদের যাদের ইবাদত আমাদের পিতৃপুরুষরা করত, অথবা আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তাই করতে পারবো? আমরা জানি অবশ্যই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ। সে বলল, হে আমার জাতি, তোমরা কি কখনো ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তাঁর কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন, তাহলে কি আমি তোমাদের তাঁর পথে ডাকব না? আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি, নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধনী কামনা করব। আমার পক্ষে ততটুকুই কাজ আঞ্জাম দেয়া সম্ভব যতটুকু আল্লাহ তাআলা চাইবেন। আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁর দিকেই ধাবিত হই। হে আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্যে এমন এক আযাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপরও সে ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহের জাতির উপর আপতিত হয়েছিল। আর লূতের সম্প্রদায়ের আযাবের স্থানটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়। তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তাঁর দিকেই ফিরে এসো। অবশ্যই আমার রব পরম দয়ালু, স্নেহময়। তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না। আসলে আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তুমি তো আমাদের উপর খুব শক্তিশালীও নও যে তুমি কোনো প্রতিশোধ নিতে পারবে। সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তাআলার চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? তাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? তোমরা যা কিছু করছো আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা অবশ্যই পরিবেষ্টিত হয়ে আছে। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও, আমিও আমার জায়গায় যা করার করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আযাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যেবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। পরিশেষে যখন আমার আযাবের সিদ্ধান্ত এলো, তখন আমি শুআয়বকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্করী আযাব থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা জুলুম করেছে তাদের উপর এক মহানাদ আঘাত হানল, ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘরসমূহে উপুড় হয়ে পড়ে রইল। অবস্থা এমন হলো যেন সেখানে কখনো তারা কোনো কিছুই অর্জন করেনি। শুনে রাখো, এ ধ্বংসই ছিল মাদিয়ানবাসীর চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন পরিণাম হয়েছিল সামুদের। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد
وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإن لموفوهم نصيبهم غير منقوص আমি মুসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ ও নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে। এরা ফেরাউনের কথা মেনে চলত, অথচ ফেরাউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সে জায়গা যেখানে তারা গিয়ে পৌঁছবে। এখানে আল্লাহর অভিশাপ তাদের পেছনে লাগিয়ে দেয়া হলো। আবার কিয়ামতের দিনও তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এ পুরস্কার যা সেদিন তাদের দেয়া হবে। হে নবী, এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংসাবশেষের কিছু এখনো বিদ্যমান আছে, আবার কিছু বিলীন হয়ে গেছে। এ আযাব পাঠিয়ে আমি তাদের উপর জুলুম করিনি। জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যখন তাদের উপর তোমার মালিকের আযাব নাজিল হয়েছে, তখন তাদের সেসব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকত, বরং তারা সেদিন এদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। হে নবী, তোমার রব যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তাঁর পাকড়াও এমনই হয়। অবশ্যই তাঁর পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কঠোর। এ কাহিনীগুলোর মাঝে তার জন্য নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, সেদিন হচ্ছে সব মানুষদের একত্রিত করার দিন। উপরন্তু সেটা সবাইকে হাজির করার দিনও বটে। আমি সেই দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখেছি।
সেদিন যখন আসবে তখন কেউ আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলবে না। অতঃপর মানুষরা দু দলে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য গুনাহগার, আর কিছু থাকবে ভাগ্যবান। অতঃপর যারা গুনাহ করেছে তারা থাকবে জাহান্নামের আগুনে। সেখানে তাদের জন্য থাকবে আযাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়ালো আর্তনাদ। তারা সেখানে থাকবে চিরকাল, যতক্ষণ পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার রব ভিন্ন কিছু চান। তোমার রব যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। অপরদিকে যাদের নেক পথে পরিচালিত করা হয়েছে সেদিন তারা থাকবে জান্নাতে। সেখানে তারা চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা যা তোমার রব ইচ্ছা করেন। আর এ জান্নাত হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার যা কোনো দিনই নিঃশেষ হবে না। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এসব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না। আসলে ওদের বাপ দাদারা আগে যাদের বন্দেগী করত এরাও তাদের বন্দেগী করে। আমি এদের অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, তাতে বিন্দু মাত্র কম করা হবে না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك
وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين ما يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون হে নবী, আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে এ বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই পরকালের বিচার সংক্রান্ত ঘোষণা না থাকত, তাহলে কবেই এদের ব্যাপারে গজবের সিদ্ধান্ত এসে যেত। নিঃসন্দেহে এরা এ গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে। অবশ্যই তোমার রব এদের কাজ কর্মের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন। এরা যা কিছু করছে তিনি অবশ্যই তার সব জানেন। অতএব হে নবী, তোমাকে যেমনি করে আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো। তোমার সাথে আরও যে ব্যক্তি কুফরি থেকে ফিরে এসেছে সেও যেন তোমার সাথে সত্যের উপরে দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না। এরা যা কিছু করছে আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছু দেখছেন। হে মুসলমানরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে। জুলুম করলে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে, আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না। এরপর তোমাদের কোনো রকম সাহায্য করা হবে না। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের কিছু অংশে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে দূর করে দেয়। এটা হচ্ছে বিশেষ উপদেশ তাদের জন্যে যারা আল্লাহকে স্মরণ করে। তুমি ধৈর্য ধারণ করো, জেনে রেখো আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। এমনটি কেন হয়নি যে যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের অবশিষ্ট লোকেরা অন্য মানুষদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। তাদের মধ্যে আমি যাদের আযাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা ছিল নিতান্ত কম, আর জালেমরা যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনে পড়ে থেকেছে তারা ছিল আসলেই অপরাধী। এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, অথচ সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে। হে নবী, তোমার মালিকে চাইলে মানুষদের তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কারো উপর তার ইচ্ছা চাপিয়ে দেন না, আর এভাবে তারা সব সময় নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। তবে তোমার রব যার উপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো আল্লাহ তাআলা এজন্যই সৃষ্টি করেছেন, আর এটা লঙ্ঘিত হলে তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য হবে, আর তা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি যেন আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করতে পারি। এ সত্যের মাঝে যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে, তাছাড়া রয়েছে ঈমানদারদের জন্যে কিছু শিক্ষণীয় উপদেশ এবং সাবধান বাণীও। যারা ঈমান আনে না তুমি তাদের বলো, তোমরা তোমাদের জায়গায় যা করার করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাব। তোমরা অপেক্ষা করো জাহান্নামের, অবশ্যই আমরা অপেক্ষা করছি জান্নাতের। আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়েবের বিষয় আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট, এবং এর সব কয়টি বিষয় তাঁর দিকেই ধাবিত হবে।
অতএব তুমি তাঁরই ইবাদত করো এবং একান্তভাবে তাঁর উপরই ভরসা করো। হে মানুষ, তোমরা যা কিছু করো সে সম্পর্কে তোমার রব মোটেই বেখবর নন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.